গত 21শে নভেম্বর সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের সামনে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন 15 দিন সময় দিন, আইএসএল হবে, আমরা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের তরফে এই কথাগুলো বলেছিলেন দেশের সলিসিটর জেনারেল। ক্রীড়া দপ্তর উদ্যোগী হয়েছিল 5ই ডিসেম্বর। দিল্লিতে 3-4 দফায় মিটিং হয়, প্রথমে আইএসএল ক্লাবগুলির সঙ্গে, তারপর চ্যানেল পার্টনারের সাথে, তারপর ডিজিটাল পার্টনার বা ওটিটি পার্টনারদের সাথে, এবং শেষে ক্রীড়ামন্ত্রী আসরে থাকেন এবং তিনি অল স্টেক হোল্ডার, যেখানে প্রীতি শ্রীবাস্তবের মতো শীর্ষ রিলায়েন্স কর্তা উপস্থিত ছিলেন। এই মিটিং হয়, সেই মিটিংয়ে কোনো মীমাংসা হয়নি। তিনি সব পক্ষের বক্তব্য শুনেছিলেন, কল্যাণ চৌবের বক্তব্য শুনেছিলেন। এরপর তিনি বলেছিলেন যে আমরা আমাদের সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেবো, আপনারা প্রস্তুত হন, খেলা হবে, প্র্যাকটিস শুরু করুন। ঘটনা হলো, এরপর আইএসএলের 14টি দলের মধ্যে 13টি দল জোটবদ্ধ হয়ে একটা চিঠি দেয়। সেখানে তারা বলেছিল গুলোকে নিয়ে কনসোর্টিয়াম তৈরি করে এবারের মতো লিগটা করতে, পাশাপাশি দীর্ঘমেয়াদী ফয়সালার কথাও সমস্যা তারা উল্লেখ করেছিল। সেই চিঠি তারা ফেডারেশনকে দিয়েছিল। ক্লাব জোটের প্রথম দিকে একদম উদ্যোগ নিয়েছিলেন সেদিনই 5ই ডিসেম্বর, অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, সবার আগে বেরিয়েছিলেন প্রীতি শ্রীবাস্তব, তারপরেই বেরোন মোহনবাগান প্রতিনিধি, এরপরে এফসি গোয়ার প্রতিনিধি সেখানে যান, চেন্নাইয়ের প্রতিনিধি থাকেন, হায়দ্রাবাদের প্রতিনিধি থাকেন, কেরলের প্রতিনিধি থাকেন। বিনয় চোপড়াদের সাথে সেদিন রিলায়েন্সের শীর্ষকর্ত্রী শ্রীবাস্তব প্রায় 5-7 মিনিট আলাদা করে কথা বলেন। ওই যে ক্লাব জোটের চিঠি, সেটাই হয়েছে তার রিফ্লেকশন। প্রথমে একটা মধ্যপন্থা অবলম্বন করছিল নর্থ ইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি, কিন্তু ওই মিটিংয়ের পরে যখন আমরা বলেছিলাম, আমাদের এসপিএন চ্যানেলের সঙ্গে বলেছিলাম যে রিলায়েন্সের সাথে আবার আলোচনা করবে এই 5টি ক্লাব, তারা একসাথে জোট বাঁধছে, তখন বেশ কিছু তথাকথিত ফুটবল বোদ্ধা ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তার 48 ঘন্টার মধ্যেই এই যে রিলায়েন্সের সাথে এই 5টি ক্লাব কথা বলে, শুধু ওই 5টি ক্লাব নয়, যারা মধ্যপন্থা নিয়েছিলেন তাদের সাথেও কথা বলে। মোহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত একেবারে এই জোটের বিরোধিতা করেছিল। ইমামি ইস্টবেঙ্গলের ওপর ইস্টবেঙ্গলের সাবেক কর্তাদের কিছুটা প্রভাব আছে, স্বীকার করতেই হবে, যেটা একেবারেই মোহনবাগান এসির নেই। এটা ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাফল্য একদিক থেকে। ইমামির ইচ্ছা থাকলেও তারা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের বক্তব্যকে মনে নিয়ে চিঠিতে সই করেনি। না করারই কথা একদিক থেকে, যেখানে মোহনবাগান এবং এফসি গোয়া মতো দল নেতৃত্ব দিচ্ছেন, বিনয় চোপড়া রয়েছেন, পুষ্কর রয়েছেন, সেখানে ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী ক্লাব একেবারে প্রথম থেকেই গা ভাসিয়ে দেবে, এটা হয়তো আর যার কাছেই হোক আমার কাছে গ্রহণযোগ্য নয়। যা ইস্টবেঙ্গল করেছে সেটাই প্রত্যাশিত ছিল। এবার দেখা যাচ্ছে এই যে 12 ক্লাবের চিঠির পর ব্যাপারটা কিছুদিন থমকে ছিল, এবার কিন্তু এই 12 ক্লাবের জোটের যে চিঠি, সেটাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ক্রীড়া মন্ত্রককে পাঠিয়ে দেবে। তারা বলেছিল যেখানে যেখানে পাঠানোর আমরা পাঠিয়ে দিয়েছি। এরপর আজকে 10 তারিখে সত্যনারায়ণ, দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি জেনারেল, কিন্তু ক্লাব জোটগুলোকে একটা চিঠি দিয়েছেন। তারা বলেছেন যে কনসোর্টিয়ামের ব্যাপারটি আমরা খতিয়ে দেখছি, আমরা যেটা করতে চলেছি সেটা হলো 20শে ডিসেম্বর মিটিংটা আছে, সেই মিটিংয়ে বার্ষিক সাধারণ সভা, এটাকে আমরা পাস করে আমরা ক্রীড়ামন্ত্রকের সঙ্গে একসঙ্গে করে সুপ্রিম কোর্টে মুভ করব। ক্লাবগুলোর কনসোর্টিয়ামকে কিন্তু মান্যতা দিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু মনে রাখতে হবে, আরও 10টা দিন সময় নষ্ট হবে। 20শে ডিসেম্বর আজকে থেকে আরও 10 দিন বাদে, মানে আইএসএলের অফিসিয়াল ভাগ্য
সেটা কিন্তু ঝুলে রয়েছে 20শে ডিসেম্বর পর্যন্ত। ওখানে 20শে ডিসেম্বর কেন, তারপরে 22শে ডিসেম্বর সুপ্রিম কোর্টে যেতে 21শে 22শে ডিসেম্বর, সেখানেও আবার বড়দিনের ছুটি পড়বে। এইখানে নিশ্চয়ই মুভটা হবে বলে আমরা আশা করব। হাতে কিন্তু সময় খুব কম, সেক্ষেত্রে ডাবল লিগ করা কখনোই সম্ভব হচ্ছে না। কেউ কেউ চাইছেন যে উড়িষ্যা এফসি এবং মোহামেডান স্পোর্টিংকে বাদ দিতে। ইন্টার কাশিকে বাদ দিতে গেলে ইন্টার কাশি সরাসরি কোর্টে চলে যাবে, ক্যাশে চলে যাবে, ইন্টার কাশিকে নিতেই হচ্ছে। মোহামেডানের যে একটা সমস্যা রয়েছে, ফুটবলারদের তারা নিয়মিত পেমেন্ট দেয় না, যদিও সেই সমস্যা মোহামেডান কাটিয়ে উঠতে চলেছে, এবং উড়িষ্যা এফসিতেও তাই, সেখানেও তাদের পেমেন্ট নিয়ে ঝামেলা ছিল। এই দুটি ক্লাব অবশ্য সই করেছে। মোহামেডানের স্পন্সরের তরফে দীপক সিং সই করেছেন। আশা করা যায় মোহামেডানও থাকবে, কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব আছে মোহামেডান এবং ইয়াকে নিয়ে, সেটা এক্ষুনি, সেই ধোঁয়াশাটা এক্ষুনি কাটছে না। কিন্তু এক্ষুনি যে আমাদের আরও 10-12 দিন অপেক্ষা করতে হবে অফিসিয়ালি আইএসএলের ভাগ্য জানার জন্য, এটাই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটাই সবচেয়ে বড় কথা। আমাদের আরও 10-12 দিন অপেক্ষা করতে হবে আইএসএলের ভাগ্য অফিসিয়ালভাবে জানানোর ব্যাপার। কি হতে চলেছে সেটা আমরাও বুঝতে পারছি, সকলেই বুঝতে পারছেন। লিগটা হবে, কিন্তু কিভাবে হবে, কবে হবে, এটার জন্য আমাদের কিন্তু কিছুটা কালক্ষেপ হয়ে গেল। মাঝখানে ক্রিসমাসের ছুটি আছে।